হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন প্রায় দুপুর হয়ে গেছে বলতে পারো। আমার স্নান খাওয়া দাওয়া সবই মোটামুটি কমপ্লিট। এখন ওই ছেলেকে ঘুম পাড়াবো আর কি। তো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। অনেক দিনই হয়ে গেছে, প্রায় দিনটা হয়েছে, কিন্তু তারপরে কয়েকটা জিনিস থাকার কারণে আমি সেভাবে তোমাদের সাথে এটা শেয়ার করে উঠতে পারিনি। তো দিনটা ছিল হচ্ছে কি আমার ছেলের জন্মদিন। এবার ছেলের জন্মদিন উপলক্ষে তো সারা বছর ধরেই অনেক প্ল্যানিং থাকে, কিন্তু কিছু প্রবলেমের জন্য প্লাস ছেলে শরীর খারাপের জন্য সেরকম কিছুই করে উঠতে পারিনি। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন হয়ে গেছে, তো সেভাবে শেয়ার করতে পারিনি। অনেক মজাই করেছি। চলো তোমরা ভিডিওটা নিজের চোখেই দেখে নাও। ভিডিওটা ছিল 15ই ডিসেম্বর রাতের বেলার। ওই দিন রাতের বেলায় চলে গিয়েছিলাম একটা আশ্রমে। দেখো কি সুন্দর বাইরের গেটটা আশ্রমের, মানে দেখে মনটা এমনি জুড়িয়ে যায়। ভেতরটা দেখলে তো তোমাদের মনে হবে ওখানেই বসে থাকি। তোমরা যারা রানাঘাটে থাকো তারা অনেকেই চিনতে পারবে এই আশ্রমটা। মনে হবে কি এখানেই বসে থাকে। আর ওই যে মূর্তিটা দেখছেন ওটা হচ্ছে এইখানে মা গোসাই। এই মন্দিরেই তার সমাধি দেওয়া আছে। এখানে পাঠ হচ্ছিল আর ওখানে ওই যে রাধা মাধবের দাঁড়িয়ে আছেন ওখানে। তো এই ছিল মন্দিরের ভিতরটা। দেখলে মনে হয় কি ওখানেই কিছুক্ষণ বসে থাকি। তো ছেলের নামে একটুখানি ভোগ দিব, সেই কারণে চলে গিয়েছিলাম ওখানে সিধা দিতে। তো আগের দিন রাতের বেলা ওখানে সিঁড়ি দিয়েছিলাম যাতে পরের দিন একটুখানি ভোগ দিতে পারে ভগবানকে। তারপর চলে গিয়েছিলাম একটুখানি ছেলের জন্য গিফট কিনতে। সেখানে গিয়ে বোন এটা খাওয়ালো। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি পরোটা নিয়ে আর কিছু জিনিস কেনা ছিল সেগুলো নিয়ে এসে দেখি উনি ওই যে উঠে বসে আছে ওখানে, শুয়ে শুয়ে ওই বাবার কাছে আদর খাচ্ছিল আর কি। আর যেহেতু জন্মদিন বলে কথা, ওই দিন তো আদরটা আরো বেশি বেশি করে বেড়ে গিয়েছিল। তো ওই যে তাও ঘুম থেকে কোনো রকম ভাবে উঠবে না, ঘুম থেকে উঠে তো একের পর এক গিফট পেয়েই চলেছে। এই যে এটাই কিনতে গিয়েছিলাম আগের দিন, ওর মিমি ওকে জন্মদিনে গিফট করেছে। এদিকে তো বাড়িতে সারাদিন সবাই অনেক ব্যস্ত, রান্না বান্না আরো কত কিছু অনেক কিছু রান্না হয়েছিল সেই দিন। দুপুরে তো ওকে 5 রকম ভাজা, মাছের ঝোল এইসব দিয়ে খেতে দেওয়া হয়েছিল। সেই ভিডিওগুলো আমি আর তুলতে পারিনি ব্যস্ততার জন্য, তাই ডাইরেক্ট চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলায়। দেখো সন্ধ্যেবেলায় এই যে ওর দিদিরা সব মানে ঘর ডেকোরেশন করতে রেডি হয়ে গিয়েছিল। করবো না করে তাও ছোটখাটো করে ওর জন্য একটুখানি আয়োজন করেছিলাম। তো সবাই মিলে বাড়ির কয়েকজন মিলে বেশ ভালোই মজা করেছি। ওই ছোট বাচ্চাটাকে একটু আনন্দ দেয়া আর কি। এবছরও 3 বছরে পড়লো। প্রথম বছর জন্মদিনে সেরকম কিছুই করে উঠতে পারেনি, তাই মনটা একটু খারাপ ছিল। আর বাবা মা হিসেবে সবসময় তো ইচ্ছে করে ওর জন্য কিছু না কিছু করতে। তো ওই জন্য ছোটখাটো একটা ব্যবস্থা করেছিলাম। এই 3 বছরে পড়লো। 5 বছরে ইচ্ছে আছে একটুখানি বড় করে জন্মদিনটা সেলিব্রেট করার। তো খুবই খুশি হয়েছিল তিনি। এই যে কেক টেক কাটার পর তারপরে সবাই মিলে বসে একটুখানি গল্প গুজব হচ্ছিল আর কি। আর এই যে দিদিরা পেছনে লাগছিল একটুখানি, ওদের সাথে একটু খেলাধুলা, এই সব কিছুই নিয়ে সারাদিনটা বেশ মেতেই উঠেছিল ঘরগুলো। চারিদিকে ঘরটা গম গম করছিল, অনেক কাউকে মিস করছিলাম। আর রাতের বেলা দেখো বসিয়ে দিয়েছিলাম চিকেন, গরম গরম চিকেন, লাল লাল ঝাল ঝাল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই।